কালীবাড়ি, পাশাপাশি এরকম দুটো মন্দির আছে। ভেরি গুড মর্নিং সবাইকে, আর হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি 2025-এর, আর এখন ঘড়িতে বাজছে 11টা। আমাদের সকালে শুরু হচ্ছে 11টা থেকে। তো আমরা তিনজনে রেডি হয়ে গেছি, আর লুকস দেখে তো বুঝতেই পারছো। এখন বাইক নিয়ে বেরোচ্ছি, একটু দূরেই যাব আশা করছি, বিনা প্ল্যানিংয়ে, প্রত্যেকবারের মতনই। তো তাই জন্য হেলমেট পরে রেডি হয়ে গেছি। চলো দেখি কোথায় যাচ্ছি আর কি করছি, কীরকমভাবে আজকের দিনটা কাটাচ্ছি। তো তোমরাও সাথে থাকো। আমাদের বাইক স্টার্ট হয়ে গেছে, তো তোমাদেরকে সাথে নিয়েই ঘুরতে যাব। তো দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তার মাঝে ভিডিও করা হয়নি, একদম রানীগঞ্জের ভেতরে ঢুকে তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি। এখন আপাতত আমরা রানীগঞ্জেই আছি, আর রানীগঞ্জ হয়েই আমরা যাচ্ছি আমাদের লোকেশনে। তো চলো দেখতেই পাবে যে কোথায় যাচ্ছি। আর রানীগঞ্জ হয়ে আমরা এখন চলে এসেছি মেজিয়া ঘাট। এটা আশা করি অনেকেই তোমরা চিনবে। আর এখানে দেখছি প্রচুর পিকনিক হচ্ছে, দেখো অনেক লোকজন। তো আমরা এই ব্রিজটা ক্রস করলাম, আর ব্রিজটা ক্রস করার পরেই খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। ঘর থেকে বেরোলাম 11টা, তারপরে রাস্তায় নানান রকম কাজকর্ম, পেট্রোল ভরা, তারপরে চাকার হাওয়া দেখা, সমস্ত কাজকর্ম করে তারপরে আমাদের বেরোতে মোটামুটি 12টা 20, 12:30 মতো হয়ে গেছিলো। আর এখন কটা বাজছে দাঁড়াও বলছি, কটা বাজছে দাদি দেখ, একটা। তো এখন আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, দেখতে পাচ্ছ লোকেশনটা কি সুন্দর, দুদিকেই জঙ্গল আর মাঝখানে রোড। আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ এখানে দাঁড়ালাম। আর এখনও 12 কিলোমিটার পথ আমাদের যেতে হবে। তো 12 কিলোমিটার পথ অতিক্রম করে শেষমেশ কোথায় গিয়ে পৌঁছাচ্ছি সেটা তো তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে, এক্ষুনি সেটা বলছি না। শুধু লোকেশনটা দেখো, দারুণ লোকেশন। তো আমরা এখানে একটুখানি দাঁড়ালাম, রোদও আছে ভালো, আর ঠান্ডা হাওয়াও চলছে। তো চলো 12 কিলোমিটার পৌঁছাই, কোথায় পৌঁছাচ্ছি তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাথে থাকো। বেশ অনেকটা রাস্তায় কিন্তু এরকম দুই ধারে জঙ্গল আর মাঝখানে এত সুন্দর রাস্তা। আমি তো রাস্তাটা দারুণ এনজয় করছিলাম, তোমাদেরও ভালো লাগছে তাই না? খুব সুন্দর দৃশ্য। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে আবছা পাহাড়টা, ওই পাহাড়েই আমরা চললাম। কি পাহাড় বলো তো? আর কিছুক্ষণের মধ্যে তোমরা সেটা জানতে পেরে যাবে। চলো যাই ওই পাহাড়ে। আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি পাহাড়ের কাছে, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, অনেক গাড়ি ঘোড়া চারদিকে। আর এই দেখো আমরা এন্ট্রি নিয়ে নিলাম শুশুনিয়া পর্যটন কেন্দ্র। আমরা শুশুনিয়া পাহাড়ে চলে এসেছি। 1 জানুয়ারির উপলক্ষে কিন্তু মেলা হচ্ছে, বিরাট মেলা। তো আর সেরকম ভিড়ও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো তাহলে মেলাটা এনজয় করি। শুশুনিয়া পাহাড়ে কে কে ঘুরতে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর 1 জানুয়ারির মেলা কিন্তু আমরা এই বছর ফার্স্ট টাইমই দেখছি। তো দেখো কি সুন্দর চারদিকে দোকান বসেছে। আর শুশুনিয়া মানেই তো হচ্ছে পাথরের কাজ, চারদিকেই শুধু দেখছিলাম পাথরে খোদাই করে এখানে অনেক ধরনের অনেক কিছু ঘর সাজানোর জিনিস সবাই বানাচ্ছে একদম লাইভ। তো খুব সুন্দর লাগছিল, আর আমরা চারদিকে দেখছিলাম। আর খাবারেরও অনেক স্টল ছিল, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে পিকনিক করতে এসছে মানুষজন, একটুও জায়গা ফাঁকা নেই। আর এদিকে আমার মাম্মাম নিয়ে নিল হাওয়াই মিঠাই। তো আমরা কিন্তু মেলা দেখছি, আর এদিকে ব্যাগগুলো বেশ পছন্দ হচ্ছিল, তো সেগুলোই দেখছিলাম। প্রচণ্ড ভিড়,
তো আমরা এখন পাহাড়ের দিকে এগোচ্ছি, সামনে মন্দিরও আছে। তো দেখছই পুরো রাস্তাটা জুড়েই মেলা, এরকম নানান রকমের দোকান। আর এগো একটা ভালো কথা এখানে, এখানে আমরা ছিলাম, আমরা এখানে এসেছি 2019 না 20 মেবি, প্রায় 5 বছর পর আবার এলাম। আর এইখানে পাশেই যে হোটেলটা, সেখানে আমরা স্টে করেছিলাম। তো আজকে আবার এত বছর পরে আসা। আমরা এসেছিলাম শীতকালে, কিন্তু এটা তখন মেলা ছিল। মেলা এখানে 12 মাসই থাকে, মেলা বলতে এই সব দোকান বাজার। কিন্তু 1 জানুয়ারির উপলক্ষে মনে হয় এটার ক্রাউডটা আরও বেশি, আর দোকানও অনেক বেশি বসেছে। তো চলো, মন্দিরেও সামনে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, মন্দিরে গিয়ে তোমাদেরকে দর্শন করাচ্ছি। এই দেখো শুশুনিয়া পাহাড়ের উপরে এই মন্দির, এটা হলো কালীবাড়ি। পাশাপাশি এরকম দুটো মন্দির আছে। এদিকে আছে দুর্গা, মা দুর্গা সপরিবারে এখানে আছেন। এই দেখো, আর এদিকে আরো আছে মন্দির, এদিকে শিব মন্দির আছে। আর এদিকে দেখো ভিড়টা দেখো, এটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তাটা। আর ওইদিকে একটা ঝর্ণাও আছে। এই মন্দিরের ঠিক পাশে তোমরা যে ঝর্ণাটা দেখবে, এটা একটা রহস্যময় ঝর্ণা। অনবরত জল পড়ে যায় এই ঝর্ণা থেকে, কিন্তু এই জলের উৎস কোথায় সেটা কেউ জানে না। আর এই ঝর্ণার জল জমা হয় একটা পুকুরে। এই পুকুরটাকে বলা হয় গড়, কিন্তু এই গড়ের জল একটি নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্তই ওপরে ওঠে, কখনোই উপচে পড়ে না। আবার জানা গেছে যে শীতকালে গরম জলও এই ঝর্ণা থেকে বের হয়, গরমকালে সেই জলই আবার শীতল হয়ে যায়। দারুণ রহস্যময় এই ঝর্ণা। তো আমরা এই ঝর্ণার জল দেখলাম, আর এখানে দেখছি সকলেই কিন্তু এই ঝর্ণার জল বোতলে করে ভরে ভরে নিয়ে যাচ্ছে। অনেকে স্নান করছে, অনেকে আবার সেই গঙ্গা জলের মতো মাথাতে সেই জল একটুখানি ছোঁয়াচ্ছে। এখন বাজছে ঘড়িতে 2:30, আর লাঞ্চের সময় তো পেরিয়ে যাচ্ছে, খিদেও পেয়ে গেছে খুব। তো এখানে যে রিসর্টটা আছে, সেখানেই চলে এলাম আমরা লাঞ্চ করার জন্য। প্রচণ্ড ক্রাউড, ভেতরে যাচ্ছি, সিট পাবো কিনা জানি না। প্রচণ্ড ক্রাউড। আমরা টেবিল পেলাম, এখন বাজছে 2:45। আপাতত গরম গরম ভাত চলে এসছে, এরপরে এক এক করে সব আসবে। আর ভালো টাইমেই আমরা এখানে এন্ট্রি নিয়েছি, কেননা ফার্স্টে টোকেন কাটতে হচ্ছে লাঞ্চের জন্য। তো এখন টোকেন বন্ধ করে দিয়েছে। তো আমরা আগে এসে টোকেনটা কালেক্ট করেছিলাম বলেই যাই হোক লাঞ্চটা করতে পারছি। তো আসুক, এরপরে এক এক করে সব সবজি ডাল। এই যে মামা আমার পাশেই বসে আছে। এখন চলে এলো সব রকম সবজি দিয়ে শাক, বাঁধাকপির সবজি আর ডাল। সব খাবারই কিন্তু গরম গরমই ছিল। আর তারপরে আমরা খাওয়া দাওয়া তো স্টার্ট করে দিলাম। এরপরেও আরও অনেক কিছু আছে, সেগুলো এক এক করে আসবে। আর এখানেই দেখলাম ভিড়টা বেশি, এখানকার খাবারের কোয়ালিটিটা ভালো। তো এদিকে আমরা মাছ নিয়ে নিয়েছিলাম, আর সাথে ছিল আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি। তো খাবারটা খুব একটা কিন্তু খারাপ লাগেনি, বেশ ঘরোয়া টাইপেরই খাবার খেলাম আমরা। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম। এখন মেলাটা আরেকবার ঘুরতে ঘুরতেই আমরা বেরিয়ে যাব মেলা থেকে। তো চলো এরপরে আরেকবার মেলাটা ভালো করে ঘুরে নিই, আর তোমরাও ভালো করে দেখে নাও।
মেলা থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাইক স্ট্যান্ডের দিকে। ব্যাস আমাদের মেলা ঘোরা তো কমপ্লিট। এরপরে আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দেব। বেশ ভালোই কাটলো সকাল থেকে বিকেল পর্যন্ত। আর শুশুনিয়া তো এর আগেও এসছি, বললামই তোমাদেরকে, কিন্তু 1 জানুয়ারিতে এই শুশুনিয়া রূপ অন্যরকমভাবে দেখলাম। এত মানুষজনের মানে ভিড়, এতজন এখানে পিকনিক করছে, বেশ অন্যরকম লাগলো। আবার সেই সুন্দর রাস্তাটা ধরেই আমরা এগিয়ে চলেছি। আর এখন আমরা আবারও এসে পৌঁছে গেছি রানীগঞ্জ। আর রানীগঞ্জে ঢুকে দেখতেই পাচ্ছ যে সন্ধে হয়ে গেছে। আর এই দেখো দূরে দেখতে পাচ্ছ লাইটিং, সেটা কিন্তু এখানকার খাটুশ্যাম মন্দিরের লাইটিং। আর খাটুশ্যামের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা কিন্তু ভিজিট করে নিতে পারো। মন্দিরটা খুবই সুন্দর। তো দেখো এখানে মন্দিরটা আজকে কিন্তু খুব সুন্দর সাজিয়েও ছিল। আর ভিড় তো দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে। তো এই জন্য এখানে একটু জ্যাম লেগে গেছিলো। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করেই এগিয়ে চলছি। আর যেহেতু সন্ধে বের হয়ে গেছে আর ঠান্ডাটাও কিন্তু খুব বেশি লাগছে, তো তাই আমরা তাড়াতাড়ি এসে গেলাম জেকে নগরে। তো জেকে নগরে এসেই আমরা চা নিয়ে নিলাম। আর সকলেই কিন্তু এই জেকে নগরে এই পালওয়ান হোটেলে এসে একটু হলেও দাঁড়ায়। তো আমরা 3 জনই চা নিয়ে নিলাম। মাম্মামও বললো যে চা খাবো, খুব ঠান্ডা লাগছে। আর এদিকে আমার বর নিয়ে চলে এলো চিকেন পকোড়া। এটা কিন্তু এখানে রিসেন্ট স্টার্ট করেছে, দারুণ টেস্টি করছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লাম। আর এই যে চলে এলাম আমাদের ভ্রাতৃত্বের শহর আসানসোল। এটা হলো আমাদের আসানসোলের মেন গেট। তো এইভাবেই আমাদের 1 জানুয়ারি পুরো দিনটা কাটলো। তোমরা কীরকমভাবে এনজয় করলে 1 জানুয়ারি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।